আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। হাইয়া আলাস সালাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في সাবিলিহি। তে আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ভালো করে শুনেন, সূরা তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবীর মধ্যে বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন কুল ইন কানা আবাউকুম। আল্লাহ বলছেন তোমাদের বাপের উপরে যার মহব্বত চলে যাবে, আগে গুটিয়ে নি কথাটা। আল্লাহ অত্র আয়াতে বলতে চাচ্ছেন তোমরা যখন 8টা জিনিসের উপরে মহব্বতকে বাড়িয়ে দেবে, এই 8টা জিনিসে যখন তোমাদের ভালোবাসা বেড়ে যাবে, আর 3টার উপরে যখন তোমাদের মহব্বত কমে যাবে, ভালোবাসা যদি কমে যায়, ফাতারাব্বাসু অপেক্ষা করো, অপেক্ষা করো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ তাআলা ফাসিক কওমকে কোনদিন হিদায়াত দান করেন না। কোন 8টা জিনিসে আমরা মোহাব্বত দিয়ে দিয়েছি? আল্লাহ বলছেন যখন আমার বান্দারা 8টা জিনিসে মোহাব্বত বাড়াবে, 3টার উপরে মোহাব্বত কমিয়ে দেবে, তখন তাদের উপরে আযাব আসবে, মারবে, শাসক আসবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, অপহরণ করবে, নিষ্পিত হবে, সব কিছু ওদেরকে অ্যাটাক করবে। ওরা যখন 8টা জিনিসে মহব্বত বাড়াবে, 3টার উপরে মহব্বত কমিয়ে দেবে। এক কথা, এই 3টার প্রতি তারা স্নেহ, ভালোবাসা, মহব্বত কাজের অত দেখাবে না, 8টার উপরে ঝুঁকি দেবে। আল্লাহ বললেন কি সেই 8টা মহব্বত? ভালো করে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর বললেন কুল ইন কানা আবাউকুম, তোমার বাপের উপরে মহব্বত, ওয়া আবনাউকুম, তোমার সন্তানের উপরে মহব্বত, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইয়ের উপরে মহব্বত, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রীর উপরে মহব্বত, ওয়া আশিরাতুকুম, আপনার কিনা বংশের মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, আসিরাতুকুম, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমার মালের, সঞ্চিত মালের উপরে মহব্বত, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্যের মহব্বত, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ওয়া মাসাকিনু তারদাউনাহা। আর 8 নম্বর হচ্ছে তোমার ওই বাসস্থান, জায়গা, বাড়ির মহব্বত। এই 8টার উপরে যখন তোমাদের মহব্বত বেড়ে যাবে, আর 3টার উপরে মহব্বত কমে যাবে, কি 3টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। 8টার উপরে মহব্বত, 3টার উপরে মহব্বত, আল্লাহর উপরে মহব্বত যখন তোমাদের মধ্যে কমে যাবে, রাসূলের ভালোবাসা, মহব্বত, রাসূলের সুন্নাত তরিকা যখন তোমাদের কমে যাবে, এবং তোমরা ফিজি আল্লাহ রাস্তায় বের হবে, আল্লাহ রাস্তা, কুল ইন
কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। তিনটার মহব্বত কমে যাবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর উপরে মহব্বত, রাসূলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় বের হতে হবে। এই তিনটা জায়গায় যখন তোমাদের মহব্বত কমে যাবে, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, যেদিন আল্লাহর মার পড়বে রে, সেদিন তোমাদের কোনো উপায় থাকবে না। এবার আপনাকে একটা কথা বলি, বলেন তো আমাদের 8টার উপরে মহব্বত বেশি না 3টার উপরে মহব্বত বেশি? জি, কথা ভেবে বলবেন। এই আয়াতের উপরে ব্যাখ্যা অনেক লম্বা যাবে, আদায় করতে হবে বলে আমি শর্ট করব, তবে উদাহরণটা দিয়ে পালাবো, অন্য আয়াতে ধরবো। 8টার উপরে মহব্বত আমাদের বেশি না 3টার উপরে মহব্বত বেশি? কথা বলেন, 8টার উপরে না 3টার উপরে? ভাবছে যে এমন জায়গায় কোপ মারছেন মৌলভী সাহেব, মুখ খুলতে পারি না। মুখ খুলবেন কি করে? ওই জন্য তো আপনাদের উপরে এত আযাব চলছে। 3টার উপরে মহব্বত আমরা কমিয়ে দিয়েছি, আল্লাহর উপরে আমাদের মহব্বত কমে গেছে। নবীর আদর্শ মানতে আমাদের ভালো লাগে না। আল্লাহ রাস্তায় বের হতে হবে, এটার জন্য আপনি বের হতে পারছেন না। তাহলে 3টার উপরে আপনার মহব্বত কমে গেছে বলে তোমরা বলেছ। আর বিশ্বনবী বলছেন, আমার উম্মাত তখনই তারা মার খাবে, আমার উম্মাত তখনই তারা লাঞ্ছিত হবে যখন তারা 2টা জিনিসকে ধরবে, খুব খারাপ জিনিস সেই 2টা, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। যখন আমার উম্মাত দুনিয়াকে আঁকড়ে ধরবে, দুনিয়ার পিছনে ছুটবেন, টাকা নিয়ে ব্যস্ত থাকবেন, সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহ বলে যারা ভুলে যাবে ও কারাহিয়াতুল মউত, এবং তারা মউতকে ঘৃণা করবে। মউত হবে এটা নিয়ে তার কোনো টেনশন থাকবে না, এটা নিয়ে তার চিন্তা থাকবে না, এটাকে দূরে সরিয়ে দেবে। বিষ্ণু বলছেন, যখন আমার উম্মাত এই 2টা জিনিসকে আঁকড়ে ধরবে রে, দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, দুনিয়াকে আঁকড়ে ধরবে আর মউতকে ঘৃণা করবে, তখন আমার উম্মতের উপরে এত লাঞ্ছিত নিষ্পৃত হবে আমার উম্মত। কারণ কোনটা? তার 2টা কারণ। একটা হচ্ছে দুনিয়ার উপরে মহব্বত বেড়ে যাওয়া, আর আখেরা আপনার কিনা মউতকে ঘৃণা করা। আল্লাহর উপরে মহব্বত কেমন আছে না না আছে আমি এবার উদাহরণ বলি। আপনাদের সমাজে বিয়ে হয়, কীরকম বিয়ে হয় জানি না, হলে বলবেন, কারণ এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর নাকি? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দক্ষিণ সবই ঘুরলাম রে বাপ। তাহলে এটা দক্ষিণ দিনাজপুর। তো দক্ষিণ দিনাজপুরে আপনাদের কেমন বিবাহ? আচ্ছা, আপনাদের এই বিবাহতে আল্লাহর ঠাঁই হয়? কথাটা বুঝবেন, বললেন যে আল্লাহ আসবে না, কেমন কি? আল্লাহর ঠাঁই হয় মানে আল্লাহর তরিকা অনুযায়ী হয়। আল্লাহ কি খুশি থাকে আপনার বিয়েতে? নবীর তরিকা অনুযায়ী হয়। আর কি বলবো আপনাকে, হয়। একটা লোকের বিয়ে হবে, তো বিয়ে যদি হচ্ছে, তো শালির বিয়ে খেতে যাবে, ও শালির বিয়ে, তো শালির বিয়ে খাবে, তো শালির বিয়ে খাওয়ার জন্য 10 দিন আগে শ্বশুর বাড়ি। হাজি, এখানেও 10 দিন বাকি আছে বিয়েকে, তো 10 দিন হয়ে গেল, তো 10 দিন হয়ে গেছে, তো 10 দিন আগে হাতে আর কি মজা করে খেয়েছে ও। তো আবার বলছে যে বক্স না হলে আবার বিয়ে মানায়, বক্স নিয়ে আসতে হবে, বক্স। এবার বক্স নিয়ে আসবে, বক্স জুড়বে। আচ্ছা বলেন তো, শ্বশুরকে কি জামাই বকতে পারবে? শরমের ব্যাপার আছে, বড় মানুষ, শ্বশুরকে আর বকা যায়? শ্বশুর তখন কি করছে? জামাইকে না বকতে পারা পোতাগালাকে বকছে, ধরবে বক্স বাজাচ্ছিস, না তুমি নেপালি গেলা বক্স বাজিয়ে বাড়াচ্ছিস, তোরা দাঁত মুখ ভেঙে দেবো, তোরা কিছু পাইস না। তো খানিকটি কি করছে? জামাইকেও ছিলছে, মানে ওকে দিয়ে জামাইকে ছিলছে। জামাই এখন পেস্টিজে লেগেছে, মন খারাপ করছে, শ্বশুর এরকম করছে রে। তখন জামাই বলছে, থাকবো না, চলে যাবো বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তুই 9 দিন ধরে থাকলি, কালকে বিহা 9 দিন খেয়ে নিলি, আর আজকে বলছি বাড়ি চলে যাবো, মাথা খারাপ। তখন দেখবেন শাশুড়ি খুব জামাই দরদি হয় বেশি, তো
শাশুড়ি জামাই দরদি হয় তখন নিজের টাকি বকছে, যুগ জামানা কিছু বুঝো, বাজিস তো বাজিস, তোমার কি হলো, যা মসজিদে যাও, বিছানায় ঘুমাবা যাও। খানিকটি ওয়াকি পাল্টা দিয়ে দিলে বয়স্ক মানুষ কি করবে, বালিশ লিয়া মসজিদে বসে থাকবি না তো এখানে। আমি উদাহরণটা ভালো করলেন। বর্তমানের জামানায় যে বিয়েগুলো হয়, বিয়েগুলো কোন পর্যায়ে চলে গেছে ভালো করে কান লাগান। 8টা মহব্বত আপনি ঢেলে দিয়েছেন, 3টার মহব্বত আপনি কমিয়ে দিয়েছেন। আপনি যে বিয়েটা করছেন বা বিয়েটা খাচ্ছেন, দেখবেন বিয়ে বাড়িতে যখন বিয়ে লাগে, অনুষ্ঠান হয়, হায় রে কত আল্লাহ বিরোধী কাজ সেখানে হয়। ইসলাম তরিকা অনুযায়ী বিবাহ হয় না, তার মানে আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয়, তার মানে ওখানে আল্লাহর আইনের আশ্রয় হয় না, তার মানে আল্লাহর ভালোবাসা ওখানে থাকে না। বিয়েটা যেখানে হয় নবীর তরিকা অনুযায়ী হয় না। নবীর তরিকা কেমন, অথচ দেখবেন যেখানে বিয়েটা হয় আপনার ছেলের স্থান হয়, আপনার বাপের স্থান হয়, আপনার বন্ধুর স্থান হয়, আপনার মালেরও ওখানে স্থান হয়, সঞ্চিত সম্পদ দিয়ে আপনার বিবাহটা হয়। 8টা মহব্বত বিয়েতে লেগে থাকে, কিন্তু 3টার মহব্বত কিন্তু দেখা যায় না, আল্লাহর আশ্রয় হয় না, নবীর তরিকা অনুযায়ী বিবাহগুলো আজকের জামানাতে হয় না। বুক ফুলিয়ে বলেন, কেমন আছেন, আমার বিয়েটা ইসলাম তরিকা অনুযায়ী হয়েছে। না না না, আপনার বিবাহটা ইসলাম তরিকা অনুযায়ী হয়নি, বরং ইমাম যখন আপনার বিবাহটা পড়ায়, বিবাহ পড়াতে গিয়ে যে আরবিতে খুতবাটা পড়ে দেয়, আপনাকে কবুল করতে বলে, তখন আপনি কাবিল তু বলে দেন, কবুল করলাম, এইটুকু শুধুমাত্র জায়েজ দেখা যায়। বাকি আগে পিছে কত যে অন্যায় অশ্লীল আপনার কাজ হয়েছে। ইমাম যখন ঢোকে, ইমাম দেখে আরে এখানে তো ছেলে মেয়ে একসাথে বেহায়াপনা করে খেতে বলে বসেছে, পর্দার কোনো গুরুত্ব নাই, তার মানে এখানে আল্লাহর জায়গা হলো না, নবীর শরীয়ত আপনার কিনা হুকুমের জায়গা হলো না, ভালো আলেমের পর্যন্ত জায়গা হলো না, 3 শ্রেণীর লোকের জায়গা, 3 শ্রেণীর জায়গা হলো না, 3 রকম ভালোবাসার ক্যাটালগের জায়গা হলো না, 8টা প্রাধান্য হয়েছে। আমার আল্লাহ বলছেন, ফাতারাব্বাসু, অপেক্ষা কর, তোমরা খুব মজা নিয়েছিস 8টার উপরে, তোদের উপরে যখন বিপদগুলো চাপিয়ে দেওয়া হবে, যখন তোমাদের উপরে শাসক নির্যাতন করবে, সেদিন তোমাদের কোনো কাজ হবে না। এবার উদাহরণ দিই আপনাকে। আমরা বলছি যে মুসলমানদের টার্গেট করছে, কে মারছে, করছে বিজেপি। হাজি, কে টার্গেট করছে? তো বিজেপি। কে টার্গেট করছে? তো আরএসএস বজরঙ্গ দল, ওরা টার্গেট করছে মুসলিমকে। এবার যারা বিজেপিতে আছে ওরা বলছে, ধর তোর ভুল ধারণা রে, এগুলো তৃণমূল করছে, তোরা বুঝতে পারিস না, টুপি পড়ছে আর ভোট লিছে, এগুলো তৃণমূল করছে, তৃণমূলের দোষ এটা। তৃণমূল ওরা বলছে না রে ভাই, আমরা লয়, এটা করছে কে? তো এটা যদি দোষী হয় সেটা হচ্ছে কংগ্রেসের চাল, এরা মুসলমানদেরকে মারছে, টুপি পরে লিছে, হাব্বা জুব্বা পরে লিছে, যেখানে সেখানে রোজাও রেখে লিছে, ইফতার কখনো গরুর মাংস খেয়ে লিছে ভোট লওয়ার লেগে। তো বলছেন এক অপরকে, একটা উদাহরণ দিই, সব জায়গায় উদাহরণটা দিই। হাজি, একটা লোক যদি ডিম খায়, ভালো করে বুঝেন, একটা লোক যদি ডিম খায়, আচ্ছা ডিম খাওয়ার পর যদি ঘেঁকে উঠে, আচ্ছা কেমন ঘেঁকে উঠবে? ডিম যে খেয়েছে ওই রকম ঘেঁকে উঠবে। মূলা খেলে মূলার মতন ঘেঁকে উঠবে না জি? তো তৃণমূলের দল তো তৃণমূলের মতন ঘেঁকে উঠবে, আবার বলবে যে আমারটা বল। যে যার দলে থাকবে সে এরকম প্রশংসা করবে, এটা স্বাভাবিক। আমার আল্লাহ বলছেন, তোরা এক অপরকে আঙুল দিস না, এক অপরকে দোষারোপ করিস না। তোরা বলছিস তৃণমূলের দোষ, তোরা বলছিস বিজেপির দোষ, তোরা বলছিস কংগ্রেসের দোষ। না না না, আমার আল্লাহ বলছেন, তোদের উপরে যে আযাবগুলো এসেছে, তোদের উপরে যে অ্যাটাকগুলো করা হয়, এগুলোর জন্য কোনো দল দায়ী নয়। আমার আল্লাহ বলছেন, যা যা আমার কোরআনের দিকে যা, কোরআনের দিকে লক্ষ্য কর। আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন, তোমাদের বিপর্যয়গুলো জলে
এবং স্থলে তোমরা যে বিপর্যয়গুলো দেখতে পাও, হানাহানি মারামারি কাটাকাটি হয়, যতগুলো তোমরা দাঙ্গা ফাসাদ দেখতে পাচ্ছ, এত কিছু দেখতে তোমরা পাও, এটা তোমাদের কিসের কামাই? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে, তোমরা তোমাদের হাতের ইনকাম, এটা তোমাদের হাতের বদলাতে এই আযাবগুলো তোমাদের উপরে চেপেছে। আইদিন নাস লিউযিকুহুম বা'যাল্লাযী আমিলু, অনেক আমলের তোমাদের অনেক অমন্দ আমল খারাপ কাজে দরুন তোমাদেরকে আযাবগুলো চাপানো হয়। তোমাদের অনেক আমলের কারণে, খারাপ অন্যায় ওয়াসিলতার কারণে তোমাদের উপরে যে আযাবগুলো এই আযাবগুলো চাপানো হয়। কেন আমি আযাবগুলো চাপিয়ে দিই? আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারে তোরা যেন দিনের মধ্যে ফিরে আসিস, এই জন্য আমি আল্লাহ এই আযাবগুলো চাপিয়ে থাকি। খালি বিজেপির দোষ দিছে, সব আমাদের দোষ। আল্লাহ বলছেন তোরাকে এত কিছু দিলাম রে, একবার তোরা আমার দিকে দেখিস না। মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন আমরা মনে করছি এটা আজান, বয়স্ক লোক দিচ্ছে, বাচ্চা ছেলে আজান দিচ্ছে, যুবক আজান দিচ্ছে, এ মনে করে নয়। আজানটা শুধু মাধ্যম নিয়েছেন, আজানটা কার? আল্লাহর। আল্লাহর ভাষায় তো আল্লাহর ডাক। আজান হয় কবার হয়? 5 বার আজান হয়। কি হয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান হয় 5 বার। সলা, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো এসো। কল্যাণ যদি পেতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা আমার মসজিদে তোরা আয়। এত কিছু ডাকলো রে, মুয়াজ্জিন তোকে ডাকলো, বক্তা ডাকলো, মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছে, কলকাতা থেকে বক্তা এসেছে, তোদেরকে হেদায়াতের দিকে ডাকলো, আমার পথের দিকে ডাকলো, কল্যাণের জন্য ডাকলো। ইমাম মসজিদে তোকে বছরে 52 বার বুঝিয়েছে। এত কিছু ডাকার পর তোরা যখন এলি না, আমার আল্লাহ বলছেন এগুলো তোদের কারণে আমি এই বিপর্যয়গুলো দিয়ে দিলাম। কেন দিলাম? লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুমি দিনের মধ্যে ফিরে আসতে পারো। ছোট্ট করে একটা উদাহরণ দিই। উদাহরণটা, আপনারা এখানে কেউ মিস্ত্রি আছেন, বাড়ি তৈরি করেন, তার নাম হচ্ছে রাজমিস্ত্রি, নাকি জি? রাজমিস্ত্রিরা কত সুন্দর করে বাড়ি তৈরি করে না? বাড়ি তো বাড়ি যে তৈরি করে, আর ইঞ্জিনিয়ার কি করে? ইঞ্জিনিয়ার বাড়ির ছক প্ল্যান যেমন নেবেন, যেমন পয়সা ঢালবেন, তেমন আপনাকে নকশা করে দেবে। এর নাম হচ্ছে ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার যখন প্ল্যান দেয়, তো একটা ইঞ্জিনিয়ার একটা মানে আপনার বিল্ডিং ফ্ল্যাট তৈরি করছেন 4-5 তলা, তো 4 তলার উপরে একটা ইঞ্জিনিয়ার আছে, নিচে লেভারগুলোকে ডাকছে, কোনো একটা কাজ শর্ট হয়েছে উপরে, তখন বলছে এ লেভার ভাই, লেভার ডাকছে, তো শুনতে পাই না। শুনতে যখন পাই না, মন টন খারাপ, কি করবে? শুনতে পাচ্ছে না। যদি শুনছে, হায় এদিক ওদিক করছে, তখন ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপার, কথা শুনতে পাই না রে, এক কাজ করি, 500 টাকা ফেলে দেখি। মানে ওপর থেকে 500 টাকা নোট ফেলবে নিচে, তো 500 টাকা ওপর থেকে নিচে, উদাহরণটা ভালো করে শুনেন, নোটটা যখন নিচের দিকে ফেলছে, তো বেচারি টাকা কুড়াচ্ছে কেমন করে, খালি একবার এদিকে দেখছে, আবার এদিকে দেখছে। মানুষ যখন পয়সা কুড়ায় কত চালাকি করে যে কেউ জানে না, দেখুক, তো টুকটুক করে আগাবে, আর ওই টাকাটাকে পাকাম করে পায়ে মেরে দেবে, পায়ে ঢেকে নিল। আর যখন টাকাটাকে কুড়ায় একবার একদিকে, ওরা বাম দিকে ফাঁকাম করে পকেটে ভরলে, কিন্তু দেখছে কে? ইঞ্জিনিয়ার দেখছে। ইঞ্জিনিয়ার করছে হ্যাঁ, টাকাটা কোনখান থেকে পড়লো ওটা তো দেখ, তুই দেখলি না, খালি একবার ডান দিকে একবার বাম দিকে পকেটে ছেড়ে দিলি, ব্যাপার তো খুব খারাপ। আবার 500 টাকা লোড ফেলছে, তো একই রকম কেস করছে, ওপর দিকে একবারও তাকাই না, হাঁক মারছি শুনতেও পাই না, টাকা যে ওপর থেকে পড়ছে তো একবার ওপর দিকেও তাকাই না, মাথা খারাপ। ইঞ্জিনিয়ার করছে তাকাবি না, তোর বাপ শুদ্ধা তাকাবে, 2 বার টাকা ফেললু টাকালি না,
তখন ইঞ্জিনিয়ার কি করেছে, ছোট্ট একটা পাথর নিয়েছে, পাথর মারবো তোর মাথায় এবার, এতক্ষণ টাকা ফেলেছি 2 বার ওপর দিকে তাকাসনি। তখন ইঞ্জিনিয়ার বলছে তোর মাথায় আমি পাথর গিট্টি ফেলবো তারপর দেখবো তুই কি হালাত, ওপর দিকে তাকাস কিনা। তখন ওপর থেকে 4 তলার উপর থেকে ইঞ্জিনিয়ার রিং করছে মাথার দিকে, ডাইরেক্ট পড়বি তোর মাথায় পর। আর যেমন রিং করেছে যেমনি ওর মাথায় পড়েছে, আচ্ছা মাথায় পড়লে কি আর বিসমিল্লাহ হবে? যেমনি মাথা পড়ছে ওপর দিকে তাকাচ্ছে। তখন ইঞ্জিনিয়ার বলছে এবার থেকে না তাকালি শক লেগেছিল, বলছে শক লয় শট লেগেছে, এখানে লেগেছে। তখন মাথায় দিকে তাকাচ্ছে। ইঞ্জিনিয়ার তাকালো না, টাকা ফেলা হলো, তাকালো না। যখন একটা ছোট্ট পোল্ডার পড়েছে, ছোট পাথর পড়েছে, মাথায় আঘাত পেয়েছে, ওপর দিকে তাকাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, বক্তার মাধ্যমে ডাকলাম, আপনার কিনা ইমামের মাধ্যমে ডাকলাম, ইজতেমা কত কি হয়েছে, এত কিছুর পরে ডাকার পরে তোকে পেলাম না। যে আমার আল্লাহ বলছেন এবার তোকে না সাইজদা করতে হবে। আল্লাহ বলছেন তোর উপরে যখন আমি আযাবটা পাঠিয়ে দিলাম, আযাবটা কেন পাঠালাম? যাতে করে তুই এবার সংশোধন হয়ে যাস, যাতে করে তোর ভুলটা যেন বুঝতে পারিস। লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তুই দিনের মধ্যে ঢুকে যাস, দিনের মধ্যে যেন তুই প্রবেশ করিস। এই জন্য আমি আল্লাহ তোর উপরে এই আযাবগুলো চাপাই। মুসলমান আমরা মার খাচ্ছি, এগুলা সব নিজের দোষে, নিজের দোষে। আজকে ভারতের অবস্থা এত খারাপ, যেই ভারতবর্ষকে মুসলমানেরা শাসন করেছে এত দিন ধরে শাসন করেছে, এরপরে আজকে আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে। আমরা জানলাম না আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ নারাজ আছে, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কানেক্ট হওয়ার কথা, কানেক্ট নাই। আল্লাহ আমাদের এখন কথা শুনে না। কেমন করে দেখেন, আপনি 10 বছর 15 বছর পেছনে চলে যান, 10 বছর 15 বছরের পেছনে যখন ইমামেরা, যখন মৌলবি মাওলানা বলেন, মৌলবি বলেন, মসজিদের ইমাম বলেন, তারা যখন মাঠে গিয়েছিল, ইস্তিসকার নামাজ যখন পড়েছে, হাত তুলে দোয়া করেছে, ইস্তিসকার সালাত পড়েছে, বৃষ্টির জন্য ইস্তিসকার সালাত পড়লো, দোয়া করলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো। তখনকার মানুষ মোবাইল থাকলে আর কিছু থাকলে কি করেছে, ওই আগে ক্যারি নিয়েছে যাতে না ভিজে, কিংবা অনেকে কেউ নিয়েও পর্যন্ত যায়নি, কিংবা ছাতা পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু আজ বর্তমানে দেখেন 2-1 বছর 3 বছর 4 বছর ধরে জায়গা অনাবৃষ্টি, মানে বৃষ্টি নাই, রোদ গরম, এরপরও ইস্তিসকার সালাত হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, নামাজ কবুল হচ্ছে না। মারাত্মক। কেন এটা? কাজী নজরুল বলছেন আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় লাঞ্ছিত মুসলিম আজ তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা। আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের মন, দুঃখে রোগে অটল থাকিত তারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের, মুসলিম আল্লাহকে হারায় হয়েছে লাঞ্ছিত তারা। আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহ বান্দার সঙ্গে কানেক্ট নাই,
ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহামের অনেক কথা আছে। ইব্রাহিম বিন আদহাম একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা গোলাম আজাদ করলেন, গোলাম ক্রয় করলেন, গোলাম ক্রয় করে কিনে নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসার পর ওই গোলামকে বলছে, গোলাম রে তুমি কি খাবে? গোলামটা বলছে, মালিক যা আপনি আমাকে খাওয়াবেন ওটাই আমি খাওয়াও। ও আপনি ইব্রাহিম বিন আদহাম বলছে, ওরে গোলাম রে তুমি কেমন পোশাক পরবে বলো? গোলামটা বলছে, মালিক যেমন আপনি আমাকে পোশাক পরাবেন, যে ধরনের পোশাক পরাবেন আপনার ইচ্ছা। এবার বলছে, মা গোলাম বলো তো তোমার নাম কি? ওহে চাকর তোমার নাম কি? তখন ওই গোলামটি বলছে, ওই চাকরটি বলছে, মালিক আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার 4 নম্বরে ওই গোলামটাকে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, ওরে আমার চাকর গোলাম বলো তোমার কি কোনো আশা আছে কিনা? তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? গোলাম চাকর বলছে, মালিক গোলামের আবার কি আশা থাকতে পারে? চাকরের কি আবার আশা থাকতে পারে? আমার কোনো আশা নাই, আপনি যেমন করে আপনি রাখবেন তেমন করে, আপনি যেমন করে পড়াবেন তেমন করে, আপনি যেমন করে খাওয়াবেন তেমন করে। যখন এই কথা বলা, মাঝ ইব্রাহিম বিন আদহাম নিজের বুকের কলারটাকে ধরছে আর নিজেকে বলছে, ওরে নাদান রে এ বাচ্চাটাকে ডাক, এ তো আল্লাহর সঙ্গে এই রকম তার সম্পর্ক থাকার কথা, এ গোলাম আমার সঙ্গে এই রকম সম্পর্ক করছে। না না আমি কত নাদান, আমি কত বেঈমান, আমি এই রকম আল্লাহর সঙ্গে কম্পেয়ার করে রাখিনি, আমি আল্লাহর সঙ্গে এই রকম যোগাযোগ করিনি। তার মানে তিনি বলতে চাচ্ছেন আজকে বর্তমানে আল্লাহ বান্দার কানেকটা দূর হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোকে কে মারবে আর কে কাটবে আমার দেখে কোনো লাভ হবে না। তুই যতই কান, তোর দিক দিয়ে যতই চোখে পানি আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত তুই সংশোধন না হবি, যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবি রে বান্দা, আমি আল্লাহ কোনো লাভ নাই। মুসলমান উপরে মাঠে গেল হু, এত ভয় করছে যে কি হবে কি হবে কি হবে। গেল এনআরসি গেল, আর সামনে আবার আসবে দেশ ভাগ করবে নাকি, এ নিয়ে আবার একটা পায়তারা চলছে। মসজিদ দখল হবে নাকি, এ নিয়ে আবার পায়তারা। মাদ্রাসা দখল হবে নাকি, এ নিয়ে আবার চক্রান্ত। এগুলো হচ্ছে মুসলমান কে কি শুরু হলো রে? মেন জায়গায় যান, মেন জায়গায় যান, মেন জায়গা না, মেন জায়গা আমরা দেখতে পাইনি। আমরা যে মুসলমানের বাচ্চা, আমরা বীর যোদ্ধা, কাফেরদেরকে বাতিলদেরকে সঙ্গে সঙ্গে যখন বাতিল দেখবে তো ভয়ে থরথর করে কাঁপার কথা, কিন্তু আমাদেরকে কাঁপছে না। আমরা কোন মুসলমান? যেই মুসলমানের কারণে সূর্য পর্যন্ত স্থির হয়েছে। বুখারীর হাদিস বন্ধুরে, আমরা কেমন মুসলমান? আজকে আমরা উল্টা মুসলমান, আমরা বাই চান্স মুসলমান, বাই চয়েস মুসলমান নয়। যদি আমরা বাই চয়েস মুসলমান হতাম, যদি আমরা সম্পূর্ণ ইসলামকে মেনে নিতাম, তাহলে কোনো বাতিল পন্থী আমাদের উপরে আঙুল পর্যন্ত তুলতে পারত না। নমরুদ, হামান, ফিরআউন এরা পর্যন্ত আমাদেরকে পারেনি, চলে গেছে কবরে, কবরে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে জালেম শাসক এসেছে ভারত সরকার, আজকে জালেম মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে। আমরা হাই হুতাশ হয়ে যাচ্ছি। না না, আমাদেরকে সেই ইতিহাসকে মনে রাখতে হবে। সে একজন নবী যুগের নবী মুসা, বানি ইসরাইলের যুগে নবী মুসা যখন মারা গেলেন, দুনিয়া ছেড়ে যখন তিনি চলে গেলেন, এরপরে 40 বছর ধরে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন। আর 40 বছর ধরে আযাব এমন ভাবে হয়েছে আর কোনো বাঁচার কায়দা নাই। আল্লাহ বললেন, তোমরা সত্যতে ঢুকো, তোমরা সৎ ন্যায়ের দিকে ফিরো, সংগ্রাম করো, আন্দোলন করো, মসজিদুল আকসাকে বিজয় করো রে। 2 জন দাঁড়িয়েছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিন নুন। ইউসা বিন নুনটাকে আমরা সকলে ঘটনাটা জানি। খিজির আলাইহিস সালামকে তালাশ করার জন্য নবী মুসার সঙ্গে যে লোকটা গিয়েছিল, ওটা কোন সেই সময় কিন্তু ওই লোক, সেই লোকটার নাম কি, সেই ছেলেটার নাম কি? তার নাম হচ্ছে ইউসা বিন নুন। তখন তিনি নবী হননি। সেই ইউসা বিন নুন আপনার মসজিদুল আকসাকে, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে দখল করার জন্য তিনি জিহাদ সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন। এমন সময় সেই
সময় একটা সময় ছিল, শুক্রবার যেমন সূর্য ডুবলেই শনিবার, আর শনিবার হলে সমস্ত যুদ্ধ বন্ধ, যুদ্ধ করা যাবে না। কিন্তু এমন সময় তারা বিজয় লাভ করবে। ইউসা বিন নুন, নবী ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মাবুদ হে আমার রব, আমরা জিহাদ করছি, আমরা যুদ্ধে নেমেছি, শেষ পর্যায়ে আমরা চলেছি, একটু পরে আমরা মসজিদুল আকসাকে দখল করে নেব, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা কবজা করে নেব। আল্লাহ তুমি আমাদের আর একটু সময় দাও, যদি সূর্যটা ডুবে যায় তাহলে পড়ে যাবে মাগরিব, মাগরিবের পর হয়ে যাবে শনিবার, আর শনিবার যদি পড়ে যায় তাহলে আমাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে, আবার নতুন করে যুদ্ধ করতে হবে, তো আমরা হেরে যাব। কিন্তু মাবুদ রে, যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধে সাকসেস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সূর্যটাকে আল্লাহ তুমি থামিয়ে দাও, সূর্য যেন আর এদিক ওদিক না হয়, পুরো সূর্যটাকে স্থির করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে ইউসা বিন নুনের দোয়া কবুল করলেন। যখনই তিনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূর্যকে স্থির করে দিলেন, স্তব্ধ করে দিলেন, আর নড়াচড়া নয়, যতক্ষণ পর্যন্ত যখন বিজয় ঘোষণা হলো, মসজিদুল আকসা যখন তাদের হাতের কাপচারে হলো, তখন সন্ধ্যা ঘনিয়ে গেল। লিল্লাহি তাকবীর। এই রকম মুসলমান হতে হবে, যেই মুসলমানের দুয়াতে, যেই নবীর দুয়াতে সূর্য স্থির, আজকে বিজয় হবে, বিজয় করবো ইনশাআল্লাহ সুনিশ্চিত। এই রকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে। কি আমাদের ভয়, কেমন আমাদের ডর, আমরা ভয় খাচ্ছি কেন? আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও আমিরুল মুমিনিন হননি, খলিফা হননি, তার আগে মুতার একটা যুদ্ধ, এই মুতার যুদ্ধে আল্লাহ রাসূল মন খারাপ করে বসে আছে, কি হবে? আরে মুতার যুদ্ধে কাফেরদের সৈন্য তো 1.5 লাখ, আমরা তো মাত্র 10,000, 1.5 লাখ মানুষকে আমরা, 1.5 লাখ কাফেরকে কিভাবে আমরা পরাস্ত করব, তাদেরকে আমরা কিভাবে শেষ করব? এটা তো অসম্ভব, কি করা যায়? তাঁবুর তলে মন খারাপ করে আছে। উমর ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেমন খারাপ, আপনার মনটা যেন কেমন জানি লাগছে, কি হয়েছে নবী গো, একটু কি আপনি আমাদেরকে খুলে বলবেন না? বিশ্বনবী বলছেন, উমর রে, তুমি তো জানো ওরা আজকে এই যুদ্ধে 1.5 লক্ষ মানুষ আছে, আমরা মাত্র 10,000, কে যেন হবে, আজকে দিনটা জানি কেমন হবে, আমরা বিজয় হতে পারবো কিনা? উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, কি আপনি সব বলছেন? এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই, আমি উমর, আমি একা, আপনি আপনার দল 9,999 সাহাবীকে ঘুমাতে বলেন, বসতে বলেন, আমি একা উমর তলোয়ার নিয়ে 1.5 লক্ষর সামনে ঝাঁপিয়ে পড়ে যাব, কারণ আমি হলাম শের, আমি হলাম বাঘ, আর আমার সামনে 1.5 লাখকে আমি দেখি ভেড়া, আর ভেড়াকে কোনোদিন বাঘ ভয় পাবে না, কারণ আমি শের হিসাবে হুঙ্কার মারব, আমি ওগুলোকে তলে ফেলে দেব, আমি ওগুলো ভেড়াকে আমি কিছু মনে করি না, আমি নিশ্চিত এই ইসলামের পতাকাকে আমি উত্তোলন করব। যখন এইরকম কথা বলা, আল্লাহর রাসূল বললেন, আমি বললেন, উমর যাও, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করো, আল্লাহ তোমাদের সাহসিকতা আরো বাড়িয়ে দিন। কিন্তু মুসলমান মার খাচ্ছি, তাদের চেতনা কেমন ছিল? যে একটা উদাহরণ দিয়ে মার খাচ্ছি কেন? আচ্ছা, ফুটবল মানে গোল নাকি? যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে, তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ারে মারে গো? এদিক 2টা দল, ডান দিক বাম দিক, গোল যখন কটা করে প্লেয়ার থাকে? 11। তো 11 22টা, তো 11 22টা প্লেয়ার যখন মারে, লাত্থাই, এদিক দিয়ে লাত্থাই, ওদিক দিয়ে লাত্থাই, ওইদিকে ঢুকে একবার, এইদিকে ঢুকে, আচ্ছা বলটা তো হাওয়া আছে, আর তো কিছু নেই, যে শট মারছে, একটা ছেলে মন খারাপ করছে, হ্যাঁ বলটা কি ক্ষতি করলে? এরা 11 জন লাত্থেছে, ওরা 11 জন লাত্থেছে, কোনো কারণ গন্ডগোল তো কিছু আছে। তখন বলছে কি করা যায়, তো বলটাকে সাটাম করে হাতে পেয়ে নিয়েছে। তখন বলছে, ওরে আমার বল, তুই এবার বল, তোকে কেন এরা লাত্থাচ্ছে, কি করেছিস তুই?
তুই এত সুন্দর চকচকে সাদা একটা বল, দেখতে খুব সুন্দর, তোর তো কিছুই দেখ দোষ পাচ্ছি না। এরপরেও 11 22 জনা ধরে লাথাচ্ছে, বল রে আমার খুব মায়া হচ্ছে, কি হয়েছে বল, কেন তোকে লাথায়? বলছে ওরে ভাই তোর এত মায়া, ওরা 22 জনা ধরে আমাকে লাথাচ্ছে পিটছে, আর তুই আমারও প্রেম মায়া করছিস। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কারো অন্যায় করিনি, কারো কাপড় ধরে টানি নাই, এরপরে আমাকে লাথায়। তার মানে শুনে লাও, আমাকে লাথি দেওয়ার কারণ খালি একটা, আমার ভিতরটা ফাঁকা। যদি আমি পাথর হতু, কোন ব্যাটা মারতো না? মারলে গেলি পায়ে আগে একবার 10 বার খালি একবার লাড়বে, কি হবে? ওকে কি করে মারতে যাব পায়ে? বল কোনো দিন। এই জন্য আমার ভিতরটা ফাঁকা শূন্য আছে, হাওয়া ছাড়া কিছু নেই। এই জন্য ওরা আমাকে ডান দিক বাম দিক দিয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ওরা লাথাচ্ছে। তো এরকম মুসলমান আজকে শূন্য হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে। ওই মুসলমানের মধ্যে ইমানই চেতনা নাই, শূন্য ভরা মুসলমান, শূন্য হারা মুসলমান। এই শূন্য হারা মুসলমান আজকে বর্তমানে লাঞ্ছিত হচ্ছে, পদতলিত হচ্ছে, এদের কোনো জায়গায় সম্মান নাই। তা আমার আল্লাহ বলছেন, কিছু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। মা খালাদেরকে বলা হচ্ছে আপনারা একটু সাথে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন। পিছনে মহিলাগুলা দাঁড়িয়ে আছে, মহিলার প্যান্ডেলটা একদম ফুল হয়ে গেছে, পুরুষের প্যান্ডেল খালি হয়ে আছে। পুরুষদেরকে বলা হচ্ছে আপনারা ভিতরে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে। আর আমাদের যে আজকের প্রধান বক্তা, তিনি চলে এসেছেন, চিন্তার কোনো কারণে তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। ইনার পরে প্রধান বক্তা আসবে, ইনশাআল্লাহ আপনারা প্রধান বক্তার বক্তৃতা শুনবেন। মা খালারা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, পিছনে মহিলাগুলা বসতে পারছে না, আপনারা সামনের দিকে সাথে বসুন। আর দোকানের দিকে পুরুষের খুব ভিড়, আপনারা প্যান্ডেলের দিকে আসুন। আমাদের ভলান্টিয়ারদেরকে বলা হচ্ছে তোমরা দোকানের দিকে যে লোকগুলাকে একটু প্যান্ডেলের দিকে পাঠিয়ে দাও, দোকানে প্রচন্ড ভিড়। আচ্ছা, যাই হোক, তো কি বলছিলাম যে আমাদের ইমান নাই, ইমানের দুর্বলতা, ইমানে আমাদের পোকা লাগা ইমান। এই জন্য আজকে আমরা লাঞ্ছিত পদতলিত হচ্ছি। বলেন তো, সাহাবীদেরকে যে প্রশ্ন করা হতো, সাহাবীদেরকে বলা হতো হে তোমরা কি মানো? এক কথায় উত্তর, কোরআনে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি। তো কোরআনে কি আছে? আমরা যা করি তাই কোরআনে। আচ্ছা আচ্ছা, ওই প্রশ্নটা যদি আমরা যতটি মুসলমান এখানে বসে আছি, ভাই বসে আছি, একই প্রশ্ন যদি আমি আপনাদেরকে বলি তোমরা কি করো, কি মেনে চলো? আচ্ছা, বুকে হাতে বলবেন কোরআনে যা আছে তা করি। কি বলেন, হবে? হবে না। আচ্ছা, যদি বলেন যে কোরআনে আছে তা করি, তো তোমরা কি করো? কোরআনে যা আছে তা করি। এটা বুক ফুলিয়ে বলতে পারবেন? জি না। বলবেন কি করে? আমরা মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব, মারামারি, এমন মারামারি করছি। একটা উদাহরণ পড়ছিলাম একটা বইয়ে, উদাহরণটা চমক উদাহরণ দিয়েছে। উদাহরণটা কি জানেন? যে কুড়হল বুঝেন? কুড়হল কি করে? কাঠুরি কি করে? কাঠ তৈরি করে, বা কাঠকে কেটে দেয়, বা আপনার লকড়ি তৈরি করে। এই তো। আচ্ছা, কুড়হলের কয়টা দিক আছে বলেন তো? এই যন্ত্র কয়টা? এর 2টা দিক আছে। কটা বললাম ভাই? 2টা। কুড়হলের 2টা দিক আছে। এক, কুড়হল যেটা আপনি মারবেন, তো মারতে গেলে কার সাহায্য লাগবে? তক্তার কোনো লাঠি লাগবে না গো, ডাল তো লাগবে, বাঁশ বলেন আর আপনি ওই গাছের ডাল বলেন, ওটা দিতে হবে না? দিতে হবে না? ওটা দিয়ে ভরবেন। আর আরেকটা যন্ত্র হচ্ছে যেটা দিয়ে কাটা হয়, কিন্তু সাহায্য কে করছে? হাজি ওয়ার জাত ভাই ওইপে সাহায্য করছে লকড়ি করার লেগে। ভালো করে বুঝেন, কুড়হলটা কত সুন্দর উদাহরণ। যে ওই সাহায্য করছে যখন মারছে, তো সাহায্যটা কার মাধ্যমে লিছে? ওই কাঠের মাধ্যমে লিছে। কাঠ কি মারছে? তো আমাদের মুসলমানের হালাতটা ওই রকম। আমরা নিজে মুসলমান, ভাই ভাইকে চিনলাম না। খালি ইলেকশন হতে দেন, ভোটের বেলা একটা ভাই যদি তৃণমূলে যায় আর একটা যদি কংগ্রেসে যায়, ও খালি বলবে ও ফ্যামিলিটিকে হামাকে দিবি, ও কবে হামাকে দিবি। আচ্ছা, 2 ভাই যদি দুধকে চলে যায়, একটা পত্রিকাতে পড়ছিলাম যে
দুটা বেটা, একটা মায়ের দুটা বেটা, দুই দল। তো দুই দলে মাকে বলছে, মা গে তুই হাঁকে ভোট দিবি। ও বলছে না গে মা তুই হাঁকে ভোট দিবি। মা ভেজালে পড়ে গেছে কোন বেটাকে ভোট দিব, তাহলে এবার আমি কঠিন জ্বালা। এ করতে করতে তো বলছে শালা তোর মুখ ভেঙে দেবো, আমার বা হামাকে দিবে। বলছে তোরও মুখ ভেঙে দেবো বা হামাকে হার মা দিবে। ই করতে 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 লাগলো দু ভাই মারপিট। আর মারপিট করতে 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 এক পর্যায়ে দেখলাম মায়ের মাথায় একবারই পড়লো। আর মায়ের যখন পড়লো মা সঙ্গে সঙ্গে মারা গেল। দেখেন তো এই ভোটের কারণে মা পৃথিবী ছেড়ে চলে গেল। মোরা এমন ভাবে পার্টি করি, ভাইয়ে ভাইয়ে লরি মরে। মোরা এমন ভাবে পার্টি করে, ভাইয়ে ভাইয়ে লরি মরে। মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কোনো ঈমান। মোরা নাদান মুসলমান, মোদের নাই কাণ্ড জ্ঞান। আমার আল্লাহ বলছেন আই যতক্ষণ পর্যন্ত তোরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবি, আমি আল্লাহ তোদেরকে শান্তি তোরা পাবি না, পাবি না, পাবি না। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন যতক্ষণ না তোমরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন করব না। যতক্ষণ না তোমরা নিজের ভুলটাকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবে, আমি আল্লাহ তোমাদেরকে সংশোধনের দিকে নিয়ে যাব না। নিজের ভুলটাকে আগে ধরে নাও, নিজেকে পরিবর্তন হও। আমার আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ বলছেন আমিও তোমাদের অবস্থানকে পরিবর্তন করে দেব, আগের অবস্থায় আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। আমি শেষের দিকে চলে আছি, আদায় করতে হবে বলে। কি কথা শুনেন, আমরা এত কিছু হচ্ছে, আমি আর বিষয়টাকে লম্বা করছি না, আদায়ের জন্য ছট করার চেষ্টা করছি। কি কথা, যে আমরা পরিবর্তন হচ্ছি না, পরিবর্তন নাই। কিন্তু সাহাবীদের কেমন আমল, যেমনই কোনো আদেশ আসতো সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন। আমরা মানতে পারছি না, অসহায়, কি দুরবস্থা আমাদের। আমরা আজকে এখন আমরা নিজের চিনতে পারলাম না আমরা কি হালাত, কি ছিলাম আর কি হলাম। আজকে মুসলমান সব দেশেই নির্যাতিত, নিষ্পৃত হচ্ছে। এটা আমাদের কারণে। পরিবর্তন হন, একটু বুঝতে শিখুন। সাহাবীরা যেমন করে বুঝেছে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। একটি কথা বলি, আপনাদেরকে বলি, ভালো করে কান লাগান, ভালো করে শুনেন। একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা দেন। আচ্ছা বলেন, আপনাদের মসজিদে জুমার নামাজ পড়েন তো? আজই জুমার নামাজ পড়েন? ওটা তো সবাই হাত তুলে। কারা কারা জুমার নামাজ পড়েছেন হাত তুলেন তো। হাজি ভাই, বাকিগুলা জুমার নামাজ পড়েন না আপনারা? সুবহানাল্লাহ। কটা লোক মানুষ জুমার নামাজ পড়েন? আচ্ছা যারা হাত তুললেন না, যারা হাত তুলেননি, ও বলছে যে হাত তুলবো, কি বলবে আল্লাহ জানে। আচ্ছা বলেন, বছরে জুমার খুতবা কটা হয়? কে বলতে পারবো? ওর কাছে 500 টাকা লিব। রাইট বলতে হবে কিন্তু। আচ্ছা কোন ভেজালে ফেললাজি ধরে না। বলেন, জুমার নামাজ বছরে কয়টা? কে বলতে পারবে? বলেন না, সামনে শ্রোতাদের বলতে দেন। বলেন কয়টা? 52টা। আচ্ছা 52টা খুতবা হয়। একবার বলেন তো, যে আমি এই হারাম সম্পর্কে, যেমন ধরলেন মদ হারাম, বিড়ি সিগারেট খেতে নিষেধ করেছেন আলেম ওলামা, খেয়েন না। আচ্ছা এরকম কথা বলেছেন, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, এরকম লোক শুনেননি? এরকম হাত তুলেন। তার মানে আপনারা সবাই অবগত, সবাই। তাহলে আমাকে আর বক্তব্য দেওয়া দরকার আছে? জি মামা আলাইনা ইলাল বালাক, নেমে যাই। তার মানে আপনারা সব পাকা, সব কিছু জানেন। এবার ছোট্ট করে শুনেন, খাইবারে যুদ্ধ যখন হয়েছে, খাইবারে যুদ্ধ বিজয় লাভ করেছে। ওই খাইবারে যুদ্ধে যখন যুদ্ধ সমাপ্ত হলো, সম্পূর্ণ মোকাম্মাল হয়ে গেছে। এবার দেখেন সেই সময় কয়েকটা জিনিস হারাম করা হয়েছিল। দুইটা দিক তুলে ধরে। এক নাম্বার, দুইজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস আছে, দুইজন সাহাবী বলছে, ওরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, চল কোথায় যেতে হবে? তো আমরা যাব এই জায়গাতে। কোথা? তো চল আমরা বিয়ে করি গা। বিয়ে করব। কি বিবাহ? তো বিবাহটা হচ্ছে সামূহিক বিবাহ, সামূহিক মোতা বিবাহ।
মোতা বিবাহ মানে কদিনের জন্য বিবাহ, নির্ধারিত একটা দিন, 10 দিন হতে পারে, 15 দিন, 20 দিন হতে পারে, এই রকম একটা বিবাহ। দুজন বলছে চলো গা আমরা বিয়ে করবো গা। কি করবে, কিসের বিনিময়ে বিয়ে করতে হবে? তো বলছে বিয়ে করব, আমরা কম্বল পেয়েছি, কম্বলের বিনিময়ে বিয়ে করো। একজনের বয়স 40, একজনের বয়স ধরালেন 24, মানে কম বেশি বয়স আছে। যার 40 বয়স উল্ল একদম সুন্দর চকচকে কম্বল পেয়েছে, আর যার বয়স অল্প কম ও ছিঁড়া কম্বল, মানে কোন রকম গায়ে দেওয়া চলবে। তো দুজনে বলছে হ্যাঁ চলো গা বিহা করি গা। তখন যুবক ছেলেটা বলছে হ্যাঁ রে ভাই, সামনে যে যার ঠান্ডা আসছে তো বিহা করি গা কইছেন, ভালো কথা, তো কম্বলটা গায়ে দেওয়ার লেগে না দিয়েছে, তো গায়ে দিবি কি রে ভাই? তো বলছে ধরবে গায়ে দিব কি, আগে যেটা ঠান্ডা, যেটা আগে ঠান্ডা উঠছে ওটাকে আগে গরম করি গে, তারপর দেখছি গা। মানে ও বিয়ে করবে এখন, বিয়ে করার জ্বালা উঠে লেগেলি কি আর ওটা মানে আগা পিছা দেখবে, যা হয় পরে হবে। জিয়ং ছেলেটা কইছে যা হয় দেখে লেগা, আমি ইয়ং ছেলে আমিও করবো গা, কিন্তু আমি সহ্য করলে তুই সহ্য করতে পারবি? তারপর দুই না মিলে চলে গেছি। একটা গ্রাম ঢুকলো, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, ওহে বাড়িওয়ালা কে আছো কে আছো? দরজা খুলে দেখছে একটা মেয়ে সুন্দরী মহিলা দরজা খুলেছে। দরজা খুলে দেওয়ার পর এত সুন্দর মহিলা, দেখতে সুন্দরী, সেই মহিলা বলছে কি ব্যাপার, কি জন্য তোমরা এসেছো? বলছে আমরা দুইজন বিয়ে করার জন্য এসেছি। বিয়ে তোমরা করবে? বলছে হ্যাঁ বিয়ে তোমরা করবে। তো বিয়ে করবে যে তোমরা, তো তোমরা কি দিবে? বলছে দেখো চাদর নিয়ে এসছি, চাদরের বিনিময়ে বিয়ে করা হবে। বিয়েটা কি? এটা হচ্ছে মোতা বিবাহ, সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিবাহ হবে। তখন মেয়েটা একবার ওর দিকে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, দুজনে আবার দু ভাই আপনার দাঁত তাকাচ্ছে। হ্যাঁ মেয়েটা একবার এর দিকে তাকাচ্ছে, ওই দিকে তাকাচ্ছে, মনে হয় হাকে পছন্দ করবে কিনা। যারা একটু বয়স বেশি বলছে হ্যাঁ ভাই মনে হয় তোকে নিয়ে নেবে রে ভাই, আমার মনে হয় হবে না, এরকম বলা বলি করছে। এমন সময় মেয়েটা দেখছে যেই ছেলেটার বয়স 40 থেকে 42 আছে, ওর হাতে চকচকে নিউ একদম সুন্দর একটি কম্বল, আর যার বয়স 24-25 ওর দেখছি ছিঁড়া একদম কম্বল নিয়ে আছে। মেয়েটা বলছে কাকে করি কাকে করি, কাকে প্রয়োজন? দেখেন যার সুন্দর যৌবন সে একবার ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। তখন মেয়েটা বলছে আমি সিদ্ধান্ত নিলাম। মেয়েটা তখন সিদ্ধান্ত নিলেন ওই 40 বছরের ছেলেকে না ধরে 25 বছরের ছেলেটাকে ধরলেন। কম্বল ছিঁড়া হলো তো কি হলো, তার যৌবন হচ্ছে যৌবনে ভরা ভরফর, আর আমি একটা সুন্দর যুবতী মেয়ে, তা মহিলা, তাহলে আমার একে দরকার। তখন এই ছেলেটাকে ইয়ং বয়সে ছেলেটাকে পছন্দ করে নিল, কম্বল দিয়ে দিল, বিয়ে হয়ে গেল। ইমামও লাগে না, কোনো কিছু লাগে না, কম্বল দাও বিয়ে করে নাও। এটা ছিল এক সময় খাইবারের যুদ্ধের সময়, এটা ছিল হালাল 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 হালাল। কয়দিনের জন্য বিবাহ? তো 15 দিনের জন্য বিবাহ। কয়দিনের জন্য বললাম ভাই? 15 দিনের জন্য বিবাহ। তা কত মজার জিনিস। এখন যদি ওটা হতো কি হতো জি ভাই? 15 দিন 20 দিন ভালো মজা। 15-20 দিন এর থেকে ভালো জিনিস আছে? ভালো জিনিস নেই মানে কি? পেলে কি যে করতেন, কেন বলছি প্রেমের যা 6 লাভ চলছে, হাজি প্রেমের 6 লাভ এমনিতে ছোঁয়া মারছে। বিহাদারি মেয়েরাও বলছে, হ্যাঁ কি বিহাদারি মেয়ে পর্যন্ত বলছে যে প্রেমিকের কোনো ছেলের সঙ্গে যদি সম্পর্ক লাগছে, তো ছেলেটা যদি কয়েছে হাজি হ্যাঁ তোকে একটা কথা বলি, বলো তুই হাকে ভালোবাসিস? বলছে হ্যাঁ জান দিয়ে ভালোবাসি। তখন যদি জিজ্ঞেস করছে হ্যাঁ তো ভালো করে সত্য কথা বল, তুই বিয়ে করিস নি তো? তখন মেয়েটা করছে হ্যাঁ জি তোমাকে দেখা লাগছে, আমি বিয়ে করবো, মাথা খারাপ, তোমাকে দেখা লাগছে। অথচ পাক্কা মিথ্যা কথা, ও 3 ছেলের মা। 3 ছেলের মা, তাও প্রেমিককে বলছে যে আমার কোনো ছেলে আমি বিয়ে টিয়ে করিনি। আর যেদিন পালিয়ে গেছে কিছুদিন পর খবর নিউজ যখন ঢুকছে তখন দেখছে ইয়ে হচ্ছে 3 ছেলের মা। এত মাথা খারাপ, মাথায় ধরে না। তুই আমাকে এমন করে ধরলি, ছেলে ছাড়লি স্বামী ছাড়লে, তার মানে কত নোংরা। আজকে মুসলমান কি অবস্থায় চলে গেছে। মুসলমানের মেয়ে বলে লজ্জা নাই যে আমি মুসলমান, এগুলো আমার দ্বারা করা চলবে না। এরপরও 3 ছেলের মা স্বামী ছেড়ে সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে পালায়। তখন আমি লিখে দিলাম ও তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং।
ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তার কাছে বলা হলে বলে আপা ফোন করেছে, তার কাছে জিজ্ঞেস করলে তার বান্ধবী তার ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা। এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় আমি ফোন করিলে থাকো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আজকে মুসলমানের মেয়েরা বিয়ে হোক আর না হোক প্রেমিকের সঙ্গে আজকে জেনায় লিপ্ত হয়। যত আপনাকে আমি দুঃখের কথা কি বলবো, এটাই কথা বলার আগে একটু আমি আপনাকে বলে দিই, কান লাগান। আজকের মেয়েরা কলেজ স্কুলে যায়, কলেজ স্কুলে গিয়ে দেখবেন প্রেমিকের সঙ্গে একটা না হাত লাগাই আছে। আমি বীরভূম ডিস্ট্রিক্টে কোনো এক জায়গায় রসিকতা করে বলেছিলাম, আচ্ছা বলো তো আপনাদের এই ডিস্ট্রিক্টে কে মেয়ে পাবো কিনা, একটা ভালো বউ পাবো কিনা, ভালো মেয়ে পাবো কিনা, বিবাহ দিব এই জন্যে। তো একজন রসিকতা বলছে সব বুকিং হয়ে গেছে। আজ বুকিং হয়ে গেল, এই কথাটা কেন বলছে ও? বুকিংয়ের অর্থ জমা করছে যে বুকিং হলো যত স্কুল আর কলেজ আছে সব একটা করে সেটিং হয়ে গেছে, একটাও ফাঁকা নেই। তো কথাটা তো খারাপ নয়, একদিকে ঠিকই বলেছে। আজকালকার যত স্কুল কলেজে আল্লাহ আল্লাহ, একবার তওবা করেন, একবার একটু সাহস যোগান। দেখেন আপনার ছেলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনার মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ধরিয়ে দিয়েছেন। আর একজন লেখক রাইটার, জানি না কোথাকার আমেরিকান হবেন, তিনি একটা পোস্ট করেছিলেন, পোস্টার মধ্যে লেখা ছিল কোনো মেয়েকে যদি কোনো বাপ মোবাইল দেয়, কোনো মেয়েকে যদি কোনো বাপ কোনো গার্জেন মোবাইল দেয়, তার মানে জানতে হবে ওই মেয়ের কাছে পরপুরুষের আশ্রয় যায়। কথাটা বুঝেননি আপনি? আপনার মেয়ে যদি মোবাইল চালায়, এভাবে মোবাইল চালাতে, ফেসবুক চালাবে, চালাতে চালাতে কত রকম যে আসবে, কত রকমের যুবক যে আসবে তার সামনে ভাসবে, আর সে এগুলো দেখে নিজেকে উপভোগ করবে। ওই কথাটাই তিনি বলতে চাচ্ছেন যে মেয়েকে দেওয়া মানে পরপুরুষের আশ্রয় দেওয়া। ওই লোক ওই পুরুষকে আসতে হবে না, ওর ঘরে আশ্রয় নিয়ে নাই। আফসোস, বড় আফসোস লাগে। আপনার মেয়েকে আপনি মোবাইল থেকে ঠেকান, প্রয়োজন থাকলে নেন, কিন্তু আপনার মেয়েকে এমনভাবে মোবাইল দিয়েছেন 24 ঘন্টা খালি মোবাইল নিয়েই থাকে। কি করিস রে? বলছে বান্ধবীর সঙ্গে চ্যাটিং করি। বান্ধবী তো চ্যাটিং নাই, কখন বান্ধবী নাই, কখনো বন্ধু ঢুকে আছে। বান্ধবী নয় বন্ধু ঢুকে আছে, খুব পরেশানি। এই জন্য তো আজকালকার মেয়েরা দেখেন কত নোংরা পর্যায়ে চলে গেছে। ওকে ছাড়া বিয়ে করব না, বিষ খেলবো, মরে যাব, জান দিয়ে দেবো, এত কিছু হচ্ছে। কত মেয়ে জানেন বিয়ের আগে প্রেগনেন্ট পর্যন্ত হয়, আছে না? আপনি কত নেবেন? সোশ্যাল মিডিয়াতে দেখেন, আপনি বছরে পাবেনই পাবেন। আপনি আপনার জেলায় না পাবেন আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, না পাবেন মালদা ডিস্ট্রিক্ট, পাবেনই পাবেন। আচার আপনাকে গতবার তো কত প্রমাণ দিয়েছি এ ব্যাপারে। আহা মা বোন সতর্ক হন, প্রেমিকের পাল্লায় খবরদার আপনি পড়বেন না, খবরদার না। এগুলো হারাম, এগুলো হারাম হারাম হারাম। এগুলো থেকে বোন ফিরে আসো। যেদিন তোমাকে কোনো ছেলে যখন তোমাকে ব্যবহার করে নিবে, যেদিন তোমাকে ব্যবহার করবে, সেদিন তুমি বুঝতে পারবে এটা কত জ্বালা। যেদিন তোমাকে ধোঁকা দিবে সেদিন বুঝতে পারবে। অনেক মা বোন ধোঁকা খেয়ে, ছাকা খেয়ে, বাচ্চা পর্যন্ত যদি পেটে বাচ্চা আসে, তাহলে ওই বাচ্চাটাকে সে মারতে বাধ্য হয় কিংবা জঙ্গলে ফেলতে বাধ্য হয়। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না।
নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে, অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে, তোদের সুখে তোরি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জায় ভয়ে রে মা, ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। আজকালকার মুসলমানের মেয়ে বরখা পরে থাক আর না থাক, ওর সঙ্গে প্রেমিক আছে আর প্রেমিকের সঙ্গে খারাপ রিলেশন সম্পর্ক করে তার জীবনটাকে নষ্ট করে দেয়। না বোন, তুমি এই ঘটনাটা শোনো। শেষ কথা যখন বলছে, যখন ওই সাহাবীটা বিয়ে করলেন, মোতা বিবাহ, সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিবাহ, ছেলেটাকে নিয়ে নিলেন, কম্বলটা নিয়ে নেওয়া হলো। এরপরে 2-4 দিন পরে এলান হচ্ছেন, ওরে সাহাবীরা, যারা তোমরা মোতা বিবাহ করেছো, যারা সাময়িক কিছুদিনের জন্য বিবাহ করেছো, খবরদার, এখন তোমাদের জন্য হারাম করে দিলাম, এই বিবাহটাকে হারাম করে দিলাম, হারাম করে দিলাম, হারাম করে দিলাম, আর তোমরা এ কাজে যেতে পারবে না। যখনই সাহাবীর কানে ঢুকে গেছে, বিশ্বনবী এলান করে দিয়েছেন, পয়গাম খাবার আপনার কিনা খবর পৌঁছে গেছে, খবরটাকে মোতা বিবাহ হারাম। যখনই যাও সঙ্গে সঙ্গে শোনা, স্বামী স্ত্রী চকিতে একসঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে নিচে নেমে গিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। স্ত্রী বলছে, স্বামী আপনি আমাকে 15 দিনের জন্য বিবাহ করেছিলেন, আজকে তো 4 দিন হলো, এখনো 11 দিন বাকি আছে, আপনি কি আমাকে গ্রহণ করবেন না? তখন সাহাবী বলছেন, ওরে বিবি রে, আজ তুমি 4 দিন হয়ে গেল বিবি, 11 দিন ছিলে বাকি, কিন্তু না না, আজ থেকে তুমি আমার বিবি নাও, কারণ আজ থেকে আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন, মোতাও বিবাহ হারাম, এটা আর চলবে না, চলবে না। এখান থেকে তোমার সম্পর্ক আমার ডিলেট ক্যান্সেল হয়ে গেল, খতম হয়ে গেল, আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। কদিন তো মাত্র সামান্য 4 দিন, 11 দিন এখনো বাকি আছে। এবার একটু কথা বলি আপনাদের, আপনারা ভুরি ভুরি শুনছেন যে মদ পান করা হারাম, সাহাবীদের মতন আদর্শ নেন, শুনেছেন কানে, বিড়ি যে টানছেন চুরুক চুরুক করে, এর মতন খারাপ আর বিড়ি পৃথিবীতে নাই। এত জঘন্য একটা খাবার, এর চাইতে জঘন্য খারাপ পৃথিবীতে আর নেই। মদের চাইতেও জঘন্য এটা, মদের চাইতেও জঘন্য হচ্ছে বিড়ি, সব চাইতে খারাপ, নোংরা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কত জায়গায় যে প্রোগ্রাম করতে গিয়ে বিড়ির ব্যাপারটা কত যে দেখেছি আল্লাহ জানে। কত 3 দিন আগে ফারাক্কায় দেখছি, আল্লাহ এরকম আগে চা খেত কিনা আল্লাহ জানে, আমার চোখের সামনে পড়ছে, ডান হাতে চা, বাম হাতে বিড়ি, না বাম হাতে চা, ডান হাতে বিড়ি লিয়া বা সিগারেট ধরে আছে, ও একবার করে আরেকবার, মানে দুটাকে একসঙ্গে মারছে, ও একবার চাও খাচ্ছে, একবার করে বিড়ি টানছে। কি খাওয়ার পদ্ধতি রে বাপ, ইয়া এমনই পদ্ধতি। বলছে, অনেকে বলছে মাওলানা কি আর কইবেন, বলছে বিড়ি এমন জিনিস, পায়খানাতে যদি বসে বিড়িওয়ালা বিড়ি না খায় তো আর পায়খানা ক্লিয়ারই হবে না। কত জঘন্য জিনিস। আমি লালগোলাতে প্রোগ্রাম করতে যাচ্ছি, তো প্রোগ্রাম করতে 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 অটো আর পাই না, অটো কোন রকম করে পেলাম, তো অটোটা চাপছি, পেছন দিকে চেপা আছি, আর ওই 2টা ছেলে কিন্তু ওরা সিট পায়নি, তো ওরা যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আমাকে প্রোগ্রামে যেতে হবে, তো যাচ্ছি, তো 2জনের সিট পাইনি, তো একজনে এইদিকে ধরে আছে, একজনে এইদিকে, একজনে এইদিকে, তো 15 মিনিটও হয়নি রে বাপ, 15 মিনিটও হয়নি, 20 মিনিট হয়েছে। তাকে বলছে, হ্যাঁ বেরিটা ধরা। আমি বলছি, হ্যাঁ তোরা সিটি পেসনি, বেরিটা কি করে ধরাবি? ওদের বিড়ি ধরার ক্যাপাসিটি দেখেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন একজনে বলছে, হ্যাঁ কেমন করে বিড়ি ধরাবি, যে সারা দিন থেকে বিড়ি খাচ্ছিস, বিড়ি ধরাতে জানিস না বা, তোদের বিড়ি কারিমাটাই কারিশমাটাই তোদের দেখি। তখন বিড়ি যখন ধরছে, 2জনা মুখে লিয়েছে, বুঝলেন, মুখে যদি লিয়েছে তো মাথাখানটাকে ভিতরে ভরেছে আর সবই বডি বাইরে আছে। তখন বিড়িটা কেমন করে ধরাবে, তো ডেস লাইট কি বলে, যে গ্যাস লাইট যেটাকে বলা হয়, এটা নাই, আবার ডেস হালাই, আরও আমার দেখা অবাক, তো কী করে ধরাবি? তো ধরেছে, তো কাঠিটাকে যখন বাহির করছে, এরকম করে বিড়ি খোরের কত নেশা লেগেছে ওকে, যে 8 ঘন্টা পর নেমেই খাতি, বা খাবে না, ও আপনার ডেসালাইকে লিয়েছে, এরকম করে ধরে আছে দিয়ে, আর কোন রকম করে এইখানে ধরে আছে গো, মানে পিছনে এটাকে কোন রকম করে আটকে লিয়ে আছে, এইটাকে এরকম করে ধরে আছে, এরকম করে লড়ছে গাড়ি, তাও শালা ছাড়ে না, এরকম মারছে, মানে পেট করে মেরে মুখে নিয়ে নিলে, বলছে বাহ তোর কারিশমা হে, তোর বিড়ি ধরার কারিশমা তো খাতারনাক কারিশমা। তাই এত তোরা বিড়ি খোর যে তোকে না গেলে দিন চলে না রে। তো বিড়ি এত খারাপ হয়েছেন ভাই, সাহাবীদের মতন দেখাতে হবে। যদি মনে করে একটা আদর্শ তো দেখান, যারা এখানে অনেকে বিড়ি খান, আমি কারো বলবো না যে কে কে বিড়ি খান হাত উঠেন, বলবো না, ক্যামেরা ঘুরিয়ে দেবে, সব যাবে, দরকার নাই। তবে আমি বলবো এইরকম হাত তুলেন, হয়তো
খাচ্ছেন কিংবা মাঝে মধ্যে খান কিংবা বন্ধুর পাল্লায় ভরে খেয়ে নেন, কিন্তু এটা জঘন্য খারাপ। একবার ভাবেন তো, আল্লাহ তাআলা আপনার জবানটাকে দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। এই জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকেন। দেখেন মসজিদে কত মুসল্লি খৈনি নিয়ে ঢুকে, আফসোস লাগে। একটু লজ্জা করার দরকার। ওই খৈনি মুখে ভরছেন আর ওই মুখে আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহ সূরা ফাতিহা পড়ছেন, আপনাকে লজ্জা হয় না? অনেক মানুষ আছে বিড়ি খেয়ে তারপরে উজুত করতে বসে, অথচ বিড়ির কত দুর্গন্ধ। কিন্তু আমরা ছোটকাল থেকে শুনে আসি মসজিদে নিষেধ করা হয় পেঁয়াজ খেয়ে যেও না, নিষেধ করা হয় না? এটা হাদিস, অবশ্যই হাদিস। কিন্তু ছোটকাল থেকে আমরা শুনে আসি এরকম যে খবরদার পেঁয়াজ খাস না রে, পেঁয়াজ খাবি তো নামাজ হবে না। কেন হবে না? দুর্গন্ধ। তাই তাহলে পেঁয়াজ রসুন হালাল, কিন্তু ওই সময়টা হচ্ছে হারাম। কিন্তু একটা দেখেন হালাল জিনিস হারাম হয়ে যাচ্ছে আর আপনি বিড়ি খেয়ে মসজিদে চলে যাচ্ছেন। এর চাইতে দুর্ভাগ্য আর বিষয় কি হতে পারে? তো আমি আপনাকে বলছি, খৈনি খাচ্ছেন, তওবা করুন, তওবা করুন, ইস্তিগফার করুন। আপনাকে যখন সুগার বলে দেওয়া হয় তখন আপনি বলেন আর মিষ্টি খাবো না, আর এটা খাওয়া চলবে না, খেলে ফুটে যাব। একটু আল্লাহকে আপনি ভয় করুন, মুখে দুর্গন্ধ লিয়েন না। অনেক সময় কত রসিকতা বলি, অনেক বক্তা বলে মুখ দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ। হ্যাঁ, চলে গেলাম। মুখ দিয়া গন্ধ, নাক দিয়া গন্ধ, হাত দিয়া গন্ধ, পকেট দিয়া গন্ধ, বিছানাতে গন্ধ, আমার হয় সন্দেহ না। এরকম না, এরকম কথা সব দিক দিয়া সন্দেহ। ওরা স্বামী স্ত্রী যে কেমন করে থাকে আল্লাহ জানে। হাজি কি মডেলে থাকে আল্লাহ ভালো জানে। ওই বিড়ি নিয়ে খায় আপনার। আফসোস, তওবা করুন। আমি এই যত লোক আছেন ভরা মজলিসে, আমি দেখতে চাই 5-10টা যুবককে আমি দেখতে চাই, বাপজিকে দেখতে চাই। ইনশাআল্লাহ আজ থেকে আজ নেশা পান করবো না, বিড়ি খাবো না, বিড়ি সিগারেট খাবো না, খৈনি খাবো না, গুল করবো না। এরকম 10টা লোক হাত তুলেন। মুদবিলুল খামরি কাবিদি ওয়াসানিন, মাশাআল্লাহ 2-3জন আর প্রতিজ্ঞা করেন, আল্লাহ সাহাবীরা যদি সঙ্গে সঙ্গে হালাল জিনিস তখন সঙ্গে হারাম ছেড়ে দিতে পারে, তো আমি মুসলমান, আমি কেন পারবো না? হাত তুলেন। ইনশাআল্লাহ আমি দেখতে চাই যে আমি তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যে এই আপনাদের এই মাটিতে হাত তুলেছেন কয়েকজন, আল্লাহ ভাই এ কটা, আর কেউ হাত তুলবেন না আল্লাহর রাস্তে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি এদেরকে যারা হাত তুলেছে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। মাবুদ তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান। আল্লাহ যারা হাত উত্তোলন করেছেন, হাতকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের সঠিক পথে পরিচালিত করে দাও, আমিন। এবার চলেন আমি শেষের দিকে একটা কথা বলি। এটা হচ্ছে মসজিদে জালসা, 15 থেকে 20 মিনিট আমি আপনাদের কালেকশন করব। কালেকশন চলাকালীন কে কে পালাবেন হাত তুলেন। হ্যাঁ, তার মানে কেউ পালাবেন না, তাই তো? ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর পালাবেন কেন? বাঘা বক্তা তো আছে 15 মিনিট পরে, জায়গা পাবেন না। তাহলে এই 15 মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমার নাম নবাব, ভিক্ষা করার স্বভাব, কিছুর নেই অভাব। এবার আমি আপনাদের কাছে কিছু কালেকশন করব। তো কালেকশনটা মসজিদের প্রথম চান্স, যদিও আপনাদের প্রভাব ভালো আছে মাশাআল্লাহ।